রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে বলিষ্ঠ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ আওয়াজ দিচ্ছেন মনে হয় সবাই আমার উপরে গুসা। আপনারা কি আমার উপরে গুসানি? মহব্বতের সাথে একটু জোরে সরে বলি সবাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, যে সূরার নাম হলো সূরা কাউসার, এই সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরার আলোচনা শুরু করার আগে আমরা তিনটা বিষয় জানতে হবে। এক নম্বর বিষয় হলো এই সূরার নাম মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউসার কেন রাখলেন। দুই নম্বর হলো এই সূরার আলোচ্য বিষয় কি। তিন নম্বর হলো এই সূরার শান-এ নুজুল কি, কেন আল্লাহ এই সূরা নাযিল করছেন। আসুন, এক নম্বর যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম কাউসার রাখার কারণ হলো এই সূরার প্রথমে একটা শব্দ আছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসারের দিকে লক্ষ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রাখছেন সূরা কাউসার। মা মানাল কাউসার, কাউসার অর্থ কি? খায়রু কাসীর, অধিক কল্যাণ। এক নম্বর বিষয় জানলাম কেন আল্লাহ সূরার নাম কাউসার রাখছেন। দুই নম্বর হলো এই সূরার আলোচ্য বিষয় কি। তাফসীর হাক্কানীতে আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 114 খানা সূরা নাযিল করেছেন। কতখানা? যখন 114 খানা। এর মধ্যে 112 খানা সূরার আলোচ্য বিষয় বিভিন্ন রকম। কোন সূরার প্রথমে একরকম, মধ্যখানে একরকম, আবার শেষে আরেক রকম। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা সূরার আলোচনা যেভাবে শুরু করেছেন শেষও এইভাবে করেছেন। এক নাম্বার হলো সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হু আল্লাহ সূরা বলে জানি। মুখস্থ আছে না সবার? এই সূরা আমাদের সবার মুখস্থ সূরা, যাকে সূরা ইখলাস বলা হয়। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উনার শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আর দুই নম্বর সূরা হলো যে সূরা কাউসার, যেই সূরা আমরা সবার মুখস্থ সূরা, আমরা ইন্না আ'তাইনা সূরা বলে সবাই চিনি। এই সূরা মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য একটা সূরা রাখছেন। এখন যদি নবীর জন্য একটা রাখেন না তাহলে তো হবে না। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য একটা সূরা রাখছেন আর নিজের নবীর জন্য আরেকটা সূরা রিজার্ভ করে রাখছেন, যেই সূরার নাম হলো সূরা কাউসার। তাহলে আমার আলোচ্য বিষয় হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। আর তিন নম্বর বিষয় হলো যে এই সূরার শান-এ নুজুল কি। এই শান-এ নুজুল সম্পর্কে জানতে হলে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনারা কি তা অপেক্ষা করবেন না আমাদের দায়িত্ব ছেড়ে দিবেন? অপেক্ষা করবে। আপনি লোক আছেন দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাইকে কবুল করো। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজির, একটু সময় অপেক্ষা করুন, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আসবে। আমার দিকে লক্ষ্য করুন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, পাঠানোর পরে সবাই নবীকে সাদরে গ্রহণ করছে। আমি খুবই সংক্ষেপে আলোচনা করব, আপনারা শুধু আমার দিকে লক্ষ্য করবেন। এশার আযান পড়লেই আলোচনা শেষ। খুবই সংক্ষেপে, খুবই তাড়াহুড়োর সাথে আলোচনা করব। লম্বা সময়ের কোনো, এখানে লম্বা কোনো সময় নাই, নিজের এলাকা অল্প সময় যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন পাঠাইছেন, পাঠানোর পরে সবাই নবীকে মহব্বত করে, ভালোবাসে। এমনকি ভালোবাসতে বাসতে আমার নবীর উপাধিও দিয়ে দিছে তারা আল আমিন। সুবহানাল্লাহ। নবী ধারাবাহিক দ্বীনের দাওয়াত দিতেছেন।
40 বছর হওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে দাওয়াত দিতেছেন। এখন তো আবু জাহেল, উতবা, সায়বা যারা আছে সবাই কইরে, কিরে মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে এত ভালোবাসলাম, এত ভালোবাসা এখন দেখে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের বিপক্ষে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এখন তো দেখা যায় আমাদের পক্ষে কোনো কথা বলে না, আমাদের ধর্ম নিয়ে আলোচনা করে না। এখন তার মন গড়া একটা ধর্ম, নাউজুবিল্লাহ বলেন না? নবীর ধর্ম নাকি মন গড়া ধর্ম, কিন্তু তাদের ধর্ম তো মন গড়া ধর্ম ছিল। কিন্তু এখন দেখেন আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেন, তারা সবাই বাধা দেওয়া শুরু করে, কোরআন তেলাওয়াত করলেও বাধা দেয়। মোহাম্মদের তেলাওয়াত শুনবে না, মোহাম্মদ যদি তেলাওয়াত করে মোহাম্মদের তেলাওয়াত কখনো শুনবে না, মোহাম্মদ পাগল, মোহাম্মদ শাহী, এই সমস্ত কথা সর্ব অবস্থায় বলে। কিন্তু যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনিয়া ওই মুহূর্তে অনেক মানুষ হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আর যেরকম সুবহানাল্লাহ। তারা বলতো মোহাম্মদ পাগল, যে মোহাম্মদ পাগল, পাগলের তেলাওয়াত শুনিও না। মানুষরা উল্টাইয়া যায়, কয় মোহাম্মদ পাগল কেমন, পাগলটা রেখে দেখে আসি। আল্লাহ নবী তেলাওয়াত করেন, আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ নবী যখন তেলাওয়াত করেন তখন তারা কয়, না এই মুহাম্মদের তেলাওয়াত শুনিয়া তো বোঝা যায় না ওই মুহাম্মদ পাগল, ওই মুহাম্মদ শাহীর, না ওই মুহাম্মদ পাগল হতে পারে না। এত সুন্দর চরিত্র, এত সুন্দর কণ্ঠের মানুষ কখনো পাগল হইতে পারে না। মুহাম্মদ রে হাত বাড়ায় দাও, আমরা আর দেরি করতে চাই না, তোমার হাতে হাত রাইখা কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহ নবীর তেলাওয়াত শুনিয়া মানুষ হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন দেখুন নবী যখন এইভাবে নবী দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষ মুসলমান হইতেছে। এখন তারা বলে, কিরে মুহাম্মদ তো এখন দ্বীনের দাওয়াত আরো বেশি বাড়ায়া দিতেছে, এখন মুহাম্মদের কিভাবে থামানো যায়? তারা অনেক কথা বলছে, অনেক জুলুম করছে, অত্যাচার করছে, কোন দিকে নবীর সাথে পারে নাই। শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, পুত্র সন্তান, 3 জন পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, ইব্রাহিম, কাসেম, তাহের, ওই 3 জনকে দান করেছিলেন। এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে অল্প বয়সে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে তুলে নিয়েছেন। এখন তারা বলে, মুহাম্মদের কন্যা সন্তান টিকে আর পুত্র সন্তান টিকে না, তাহলে তো মুহাম্মদ রে এখন থেকে আমরা একটা গালি দিমু। ওই সময় আস ইবনে ওয়াইল নামক ইহুদিদের নেতা, এই কাফিরদের নেতা, ওই সময় আস ইবনে ওয়াইল বলে যে মুহাম্মদ তো আফতর, ওই মুহাম্মদ পাগল। এখন তারা বলে, না, ওই মুহাম্মদ হলো নির্বংশ, ওই মুহাম্মদের ধর্ম তোমরা গ্রহণ কইরো না। নবীরে গালি দেয়, মুহাম্মদ হলো নির্বংশ, আফতর। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের সমাজে যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান থাকে না বা সন্তান হয় না, তখন আমরা তারে বলি নির্বংশ। কি বলি? নির্বংশ বলে, নির্বংশ, আটপুরা বলে, লেজগাডা বলে। তারা তখন আমার নবীকে ওই মুহূর্তে আত্মর বলিয়া গালি দেওয়া শুরু করছে, কারণ তারা চাইছে মুহাম্মদকে টাইনা নিচে নামানোর জন্য। কিন্তু আল্লাহ যদি উঠাইতে চান তাহলে কেউ পারবে? জোরে পারবে? কারণ বর্তমান সমাজে তো দেখতেছেন আপনারা, আগামীকাল আমাদের সিলেটে আসবেন মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ এমসি কলেজের মাঠে। এখানের অবস্থা দেখেন কেমন, যেখানে উনি যান ওখানে হাজার মানুষ। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ উনাকে চাইছিল নিচে নামাইতে, কিন্তু তারা নিচে নামিয়ে ইন্ডিয়ার মধ্যে পালায় গেছে। আরো আসতে কোন ঠিক? কিন্তু আজহারি সাহেবকে আল্লাহ যদি তুলতে চান, কেউ নামাইতে পারবে? এত হাজার মানুষ, টাওয়ার ভাড়া করা হয়েছে, যেখানে নেটওয়ার্ক মিলবে না।
নিজে 5 লক্ষ না 6 লক্ষ টাকা দিয়া টাওয়ার ভাড়া করা হয়েছে, কিন্তু নেটওয়ার্ক মিলবে না। এজন্য মানুষ এত মানুষ হবে, দেখবেন ইতিহাস করবে আগামীকাল ইতিহাস। যারা বিরোধিতা করেছিল এরা শুধু তাকায়া দেখবে, কিছু বলার থাকবে না। তাহলে মানুষের বিরোধিতা করতে হলে চিন্তা করবা যে আমার কি হবে, আমার কি হবে। ওই আসিফ ইবনে ওয়াইল ওই সময় বলতেছিল মুহাম্মদ আব্দুল মুহাম্মদ নির্বংশ, কিন্তু নামাইতে চেয়েছিল নিচে, কিন্তু বলে নাই তারা সর্ব অবস্থায় নির্বংশ। তাদের কোনো বংশ নাই, তাদের নামগন্ধ নাই, কোনো নামগন্ধ নাই। তাহলে দেখেন আল্লাহ যদি উঠাইতে চান, আজহারি সাহেবের যে কোনো মাহফিলে যান, হাজার হাজার মানুষ, লঞ্চ, স্টিমার, সব কিছু ওই পানির মধ্যে অনেক ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখছেন না আপনারা ফেসবুকের মধ্যে? হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তাহলে আল্লাহ যদি চান কেউ নামাইতে পারবে নিচে। আল্লাহ ওনাকে কবুল করছেন, মামুন লোক হাফিজাহুল্লাহ, উনার দিকে তাকায় দেখেন, তারা জেলের মধ্যে হাত করা লাগাইয়া নিয়েছিল ঠাইনা ঠাইনা গরুর মতো, কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মাহফিলের মধ্যে হয়। আপনারা ভয় পাননি? ভয় পাননি আপনারা? এই জোরে কোন না ঠিক? ঠিকও আসতে কোন? হাই রে হাই, আপনারা কি আল্লাহরে মহব্বত করেন? আল্লাহরে মহব্বত করেন? তাহলে একটু আল্লাহকে আমরা হাত তুলি, হাত তুলি, হাত তুলি, খারাপ মহব্বত করি, হাত তুলি, হাত মুট করি, মুট করি, মুট করি। এই জবান দিছেন কে? এই জবান দিছেন কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদের খালিক কে? কে আমাদের শরীরের মধ্যে শক্তি দিছেন? তাহলে আল্লাহর নাম একটু জোরে বলি, আল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরীরটারে সজাগ রাখা লাগবে, শক্ত রাখা লাগবে। শরীর গরম না হইলে মাগরিবের সময় যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বুঝবেনি আপনারা। তাহলে এখন আসুন, ওই আসিফ ইবনে ওয়াইল নবীকে তখন গালি দিছে আব্দুর বইলা, নবীকে তখন আসিফ ইবনে ওয়াইল গালি দিছে আব্দুর বইলা, নবীও চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আমাকে তারা গালি দিতেছে, আসলে কি আমি নির্বংশ? তারা তো বলছে আমার পুত্র সন্তান হচ্ছে না, তাহলে আল্লাহ কেন আমার সন্তান উঠায় নিলেন? তাহলে আমার মৃত্যুর পরে কি আসলেই আসলেই কি আমার ওই সন্তানটা থাকবে না, আমি থাকবো না, আমার নাম গন্ধ থাকবে না? ওই কথা নবী চিন্তার মধ্যে পড়ে গেছেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন দুইটা, আল্লাহ আসলে কি আমি নির্বংশ? আসলে কি আমার ওই সন্তানদেরকে উঠায় নিছেন আমার মান মর্যাদা কমানোর জন্য? প্রভু আমি বুঝতে পারলাম না আপনি কেন আমার সন্তানদেরকে উঠায় নিলেন। আসলে কি আমি নির্বংশ? আমার কি কোনো নির্বংশ থাকবে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও আমার নবীকে গিয়ে সুসংবাদ দাও, আমার নবীকে সুসংবাদ দাও, চিন্তার কোনো কারণ নাই। ওই আসিফ ইবনে ওয়াইল এবং তার সঙ্গী সাথীরা আমার নবীকে গালি দিছে আব্দুর বইলা। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই গালির জবাবে মহান আল্লাহ আমি স্বয়ং একটা সূরা নাযিল করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, ওই আসিফ ইবনে ওয়াইল বলেছিল আপনি নির্বংশ। লাগো নবী না, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। তারা গালি দিছে আপনারে, কিন্তু আমি আল্লাহ সুসংবাদ দিলাম কাউসার দান করিয়া। নবী গো, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। আপনি শুকরিয়া আদায় করুন আপনার প্রভুর, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। সুবহানাল্লাহ। যারা আপনারে গালি দিছে তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ। গালি দিছে তারা, কিন্তু জবাব দিছেন কে? আরো জোরে, আরো জোরে জবাব দিছেন আল্লাহ। গালি দিছে আসিফ ইবনে ওয়াইল এবং তার সঙ্গীরা, জবাব দিছেন আল্লাহ। আল্লাহ কি গালি দিছেন? নবী কি গালি দিছেন? নবীর সাহাবারা কি গালি দিছেন? না, জবাব দেওয়া গালি দিয়ে জবাব দেওয়া লাগে না। স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাউসার দান কইরা আল্লাহ জবাব দিছেন। সুবহানাল্লাহ। আর বলে দিছেন, নবী গো আপনি নির্বংশ না, তারাই নির্বংশ। সুবহানাল্লাহ। এখন আসুন 2 নম্বর প্রশ্ন। নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানদেরকে কেন নিলাম? জানেননি কেন নিলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান আর মান বাড়াইবার জন্য। নবী গো,
আমি আপনার শান আর মান বাড়াইবার জন্য আপনার সন্তানদেরকে উঠায় নিছি। আপনি তাকায়া দেখেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ নবী বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ নবী বানাইলাম। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন পয়গম্বরের সন্তানদেরকে নবী বানাইলাম। এখন যদি আপনার সন্তানদেরকে আমি আল্লাহ নবী বানাইলাম, তাহলে তো আপনার শান আর মান থাকবে না। নবী গো, আপনার সন্তানদেরকে উঠায় আনিছি আপনার শান আর মান বাড়াইবার জন্য, কারণ আপনার শান তো আমি আল্লাহ তো বলে দিছি আপনি হলেন শেষ নবী। এখন যদি আপনার সন্তানরা জীবিত থাকে আর তাদেরকে যদি নবী বানাই না, তাহলে অন্যান্য নবীর সন্তানদেরকে নবী বানাইয়া এইভাবে তাদের শান বাড়াইছিলাম, এইভাবে আপনার শান থাকবে না, আপনার শান সবচেয়ে কম হয়ে যাবে। তাই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানদেরকে উঠাইছি একমাত্র আপনার শান আর মান বাড়াইবার জন্য। আর আমি আল্লাহ আপনার সন্তানদেরকে নিছি, আর আমি আল্লাহ দিলাম এজন্য আপনাকে এই জন্য দিলাম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ, মহব্বতের সাথে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, এখন আপনি শুকরিয়া আদায় করুন আপনার সন্তানদেরকে নিয়ে জন্য, আপনার শান বাড়াইবার জন্য। ও নবী, এই হাউজে কাউসারটা কেমন আপনি জানেননি? এই হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। নবী গো, ওই হাউজে কাউসারের পানির গ্রান হলো মেশকে আম্বরের গ্রানের চাইতে আরো বেশি গ্রান। নবী গো, ওই হাউজে কাউসারের পানপত্র কতগুলি জানেননি? ওই আকাশের যে তারাকারাজি যা আছে মানুষ যেভাবে গণনা করে শেষ করতে পারে না, ঠিক ওইভাবে হাউজে কাউসারের পানপত্র গুলা গণনা করে শেষ করতে পারবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উঠায় নিছেন আর দান করছেন কি? কাউসার। এত দামি কাউসার যে এই কাউসারের পানি একবার পান করবে জিন্দেগিতে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একবারও আর পিপাসার্ত হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাউসার কি আমাদের বাড়ির কাউসার না, এটা জান্নাতি কাউসার, জান্নাতের একটা নহর, ওই নহরের নাম হলো কাউসার। তাহলে ওই হাউজে কাউসারের পানি আপনারা পান করতে চাননি? চান তো সবাই? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আসুন এই কাউসারের ব্যাখ্যাটা আমরা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে যে কাউসার দান করছেন এই কাউসারের ব্যাখ্যা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম সমুন্নত করে দিলাম। নবী গো, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনারও দান করলাম কুরআন। সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আমি আল্লাহ আপনার দুনিয়ার চাইতে আখিরাতের কল্যাণ অনেক বেশি দিলাম। সুবহানাল্লাহ। ব্যাখ্যা দিলাম যে আমি আল্লাহ আপনার নাম সমুন্নত করে দিলাম। ওই কাফেররা বলেছিল যে আপনার নাম থাকবে না, আমি আল্লাহ বলে দিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনার নাম সমুন্নত করে দিলাম। নবীর নাম তো সব জায়গায় আছে, নবীর নাম তো সব জায়গার মধ্যে আছে। মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন জুমার খুতবা দেন, আল্লাহর নামের সাথে নবীর নাম তো নেওয়া লাগে। যেই জায়গার মধ্যে যাবেন বিবাহের খুতবা দিলে নবীর নাম নেওয়া লাগে। যেই জায়গার মধ্যে যাইবেন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেন, আযান দেওয়ার সময় আমার নবীর নাম নেননি। জোরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
নবীর নাম তো নিছেন, সব জায়গার মধ্যে আমার নবীর নাম। তাহলে তারা বলেছিল যে নবীর নাম থাকবে না, নবীর নাম কোথাও থাকবে না। দেখা যায় সব জায়গায় নবীর নাম। নবী আপনার আমার নাম যে জায়গায় নেওয়া হবে ওই জায়গায়ও আপনার নাম নেওয়া হবে, সব জায়গার মধ্যে আমার নবীর নাম। তাহলে তারা বলছিল যে আল্লাহ নবীর নাম থাকবে না মৃত্যুর পরে। আল্লাহ তো বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, নবী আপনার নাম সমুন্নত করে দিলাম। 2 নম্বর ব্যাখ্যা, নবী আমি আল্লাহ আপনারে দান করলাম কুরআন। সুবহানাল্লাহ। এই কোরআন কত দামি জানতে চান আপনারা? এই কোরআন কত দামি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে কোরআন দান করলাম, এই কোরআন কত দামি জানেননি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। দুনিয়ার সমস্ত কিতাব, দুনিয়ার সমস্ত বই, ওইগুলো স্পর্শ করতে হলে ওযু লাগে না, কিন্তু ওই কোরআনটাকে স্পর্শ করতে হলে পবিত্র হওয়া লাগে, ওযু করা লাগে। ওযু না কইরা ওই কোরআনটাকে ধরা যায় না। নবী গো দুনিয়ার সমস্ত কিতাব, সমস্ত বই যে কোনো সময় যে কোনো জায়গায় ধরা যায়, কিন্তু ওই কোরআনটা এত দামি, অপবিত্র অবস্থায় কেউ ধরতে পারবে না। ওই কোরআনটাকে যদি কেউ বন্ধু বানায়, ওই কোরআনে যদি তেলাওয়াত করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন বান্দাকে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে কোরআন বন্ধু বানাইবে, কেমনে কোরআন জান্নাতে নিবে? ও ভাইরা আমার, এই বান্দা কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত লাইনে দাঁড়াইবে, ওই মুহূর্তে কোরআন গিয়া আল্লাহর কাছে বলবে, প্রভু গো ওই মানুষদেরকে কেন জাহান্নামের মধ্যে দিতেছেন? ওই মানুষগুলা তো আমার বন্ধু। আল্লাহ বলবেন কোরআন রে, ওই মানুষগুলা তোমার বন্ধু কেমনে? প্রভু গো ওই বান্দা প্রতিদিন মাগরিবের নামাজ পড়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। প্রভু গো ওই বান্দা প্রতিদিন এশার নামাজ পড়া সূরা মুলক তেলাওয়াত করত। ওই বান্দা প্রতিদিন ফজর নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করত। প্রতিটা মুহূর্তে ওই বান্দা কোরআনের খিদমত করত, কোরআনের মাহফিলে সাহায্য সহযোগিতা করত, কোরআনের খিদমত করত। মাদ্রাসা ছাত্র যখন পড়ে ওই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করত, সব জায়গায় সহযোগিতা করত, কোরআনের খাদিম ছিল। প্রভু গো ওই বান্দা সর্ব অবস্থায় আমাকে বন্ধু বানাইছে, এখন যদি ওই বান্দাকে আপনি এখন জাহান্নামের মধ্যে দেন, তাহলে আপনি স্বীকার করুন আমি আপনার কালাম না। আল্লাহ বলেন কোরআন রে, আমি আল্লাহ কেমনে নিজের কালাম রে অস্বীকার করি? যার কোরআন যা আমি আল্লাহ তোমার খাতিরে আমার বান্দারে মাফ কইরা আমার তৈরি জান্নাতের মেহমান বানায় দিলাম। আরো যেরকম সুবহানাল্লাহ। এখানে যারা দাঁড়ায় আছেন দয়া করে আসেন, দয়া করে আসেন, আসেন না হইলে চলে যান, দাঁড়াইলে অসুবিধা হয়। মুহতারাম হাজিরিন, এরপরে তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন দান করেছেন, কোরআন বন্ধু হইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। এরপরে 3 নম্বরে ব্যাখ্যা হলো, নবী গো আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম, আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি তাকাইয়া কিয়ামতের কঠিন ময়দান, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে। ওই সময় আমি স্বপ্নের মধ্যে দেখি মানুষরা সমস্ত পয়গম্বরগণ নিজের উম্মতদেরকে নিয়ে আসতেছেন। এক নবী, কোন নবী 100 জন, কোন নবী 80 জন, কোন নবী 60 জন, কোন নবী 70 জন, কোন নবী 50 জন, এইভাবে কোন নবী অনেক বেশি উম্মত নিয়ে আসতেছেন। হঠাৎ তাকায় দেখি একজন পয়গম্বর অসংখ্য অগণিত উম্মত নিয়ে আসতেছেন। আমি ওই মুহূর্তে সিজদার মধ্যে পড়ে গেলাম। বিষয়টা বুঝতে পারলাম না উনি কোন পয়গম্বর, এত উম্মত আর এত উম্মত। আমার মনে হয় এত উম্মত হবে না, আমার মনে হয় এত উম্মত হবে না। সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো
ইরফা রাসকা, মাথাটা উঠান, মাথাটা উঠান। নবী আপনি আপনার ডান দিকে তাকান, মাথাটা উঠাইয়া ডান দিকে তাকান। নবী বলেন আমি মাথা উঠাইয়া যখন ডান দিকে তাকাইলাম, ডান দিকে তাকায় দেখি মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না। নবী গো আপনি বাম দিকে তাকান। নবী বলেন আমি বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকায় দেখি মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আমার বাম দিকে আসমান দেখা যায় না। নবী গো আপনি পিছন দিকে তাকান, আমি পিছন দিকে তাকাইলাম, পিছন দিকে তাকায় দেখি মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আমার পিছন দিকে আসমান দেখা যায় না। নবী গো আপনি সামন দিকে তাকান। নবী বলেন আমি সামন দিকে তাকাইলাম, মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আমার সামন দিকে আসমান দেখা যায় না। ও প্রভু উনি কোন সৌভাগ্যবান নবী, কোন সৌভাগ্যবান নবী। এত উম্মত আর এত উম্মত, আমার মনে হয় এত উম্মত হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো উনি আর কোন নবী নন, ওই সমস্ত উম্মতের জিম্মাদার, ওই সমস্ত উম্মতের মালিক হলেন আপনি নবী। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। আল্লাহ নিছেন সন্তান কিন্তু দান করতেছেন ডাবল ডাবল, কারণ নবীর শান, নবীর মান, নবীর শান আর মান বাড়াইবার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে এই সমস্ত নিয়ামতগুলো দান করেছেন। 3 নম্বর হলো নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দুনিয়া থেকে আখিরাতে অনেক কল্যাণ দান করলাম। সুবহানাল্লাহ। কেমনে এত কল্যাণ দান করলাম? নবী গো কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষরা উঠবে, কিয়ামত যখন সংঘটিত হবে, মানুষরা যখন কবর থেকে উঠবে, ওই সময় তাকায়া দেখবেন অনেক সমস্ত মানুষ, সমস্ত পয়গম্বরগণ উলঙ্গ হয়ে উঠবেন, সবাই উলঙ্গ হয়ে উঠবে, সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। কিন্তু ওই মুহূর্তে আমি মহান আল্লাহ আপনাকে উলঙ্গ করে তুলব না, জান্নাতি কাপড় দিয়ে তুলব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আপনি ওই সময় এত সম্মান পাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান বাড়াইবার জন্য, মান বাড়াইবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকারের একটা উটনি দান করব। যে উটনির পা থাকবে স্বর্ণ আর রূপা দ্বারা, হীরা আর মণি মুক্তা দ্বারা সমস্ত বডি থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আপনাকে ডাক দিয়ে বলবো নবী গো আপনার কোন সাহাবীকে আনবেন, আর ওই মুহূর্তে তাকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বলবেন, নবী বলবেন আপনি যাকে ইচ্ছা তাকেই দিয়ে পাঠান। ওই মুহূর্তে দেখা যায় আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন, আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নবীকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন। দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा,
दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। जोर कन्ना अल्लाहु अकबर, मोहब्बतेर साथे जोर कोन আল্লাহু আকবার। নবী গো আপনি আপনার সাহাবী আবু বকর, আপনার সাহাবী ওমর, আপনার সাহাবী ওসমান, আপনার সাহাবী আলী আর বেলালকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ। নবী গো আমি আল্লাহ আপনাকে সম্মান দিলাম, এমন সম্মান ওই মুহূর্তে একটা বান্দাও জান্নাতের মধ্যে যাইতে পারবে না, কোন পয়গম্বর কোনো যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতে যাইবেন না। জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত মানুষরা অপেক্ষা করবে, সমস্ত পয়গম্বরগণ অপেক্ষা করবে জান্নাতে যাওয়ার জন্য। আমি আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে নিব, এরপরে সমস্ত বাকি পয়গম্বরগণদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিব। সুবহানাল্লাহ। বলে আল্লাহ কত সম্মান দিয়েছেন আমার নবীকে। আস ইবনে ওয়াইল বলেছিল যে মুহাম্মদ মৃত্যুবরণ করার পর মুহাম্মদের নাম থাকবে না, মুহাম্মদের নাম কেউ নিবে না, মুহাম্মদের আলোচনা কেউ করবে না। কিন্তু দেখেন আমার নবীর নাম এখন পর্যন্ত আছে। বন্ধ হয়েছে? কিয়ামত পর্যন্ত বন্ধ হবে? সবার জবানে থাকবে, সবার জবানে, সবার জবানে, সবার জবানে। আবু জাহেল, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল এমন কোন নাম কি কেউ রাখে? আমাদের সন্তানের রাখেন কেউ? এসেনি আপনারা খালি কিন্তু কেউ রাখে না। তো মোহাম্মদ সবার নাম আছে, সবার নামের প্রথমেই মোহাম্মদ লাগানো হয়, লাগানো হয়তো সবার নামে মোহাম্মদ লাগানো হয়। তাহলে আমার নবীর নাম আছে কিনা? প্রত্যেকটা জায়গায় আমার নবীর নাম আছে। ওই আস ইবনে ওয়াইলের নামও নাই, বংশ নাই, তাদের বাড়ি ঘরে এখন মক্কার মধ্যে টয়লেট আছে। দেখছেন না আপনারা যারা হজে যান, হজে গেলে দেখছেন ওই জায়গার মধ্যে আবু জাহেলের বাড়ির মধ্যে টয়লেট, ওইখানে প্রস্রাব পায়খানা করা হয়। তাহলে যারা নবীর সাথে লাগছে তাদের নাম নাই, নিশানা নাই, কিছু নাই। তাহলে আমিও বলি বর্তমান সমাজে যারা নবীকে নিয়ে কটূক্তি করবা, ইসলামকে নিয়ে কটূক্তি করবা, নবীর সুন্নত নিয়ে কটূক্তি করবা, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করবা, তোমাদের নাম গন্ধ থাকবে না। তোমরা ওই বাংলাদেশের মধ্যে একটা মুহূর্ত থাকবে না, 5 মিনিট সময় ভাত খাওয়ার জন্য পাইবা না, এর মধ্যে বেলা যাইবা। ঠিক দিকে আসতে বলেন, বলেননি আপনারা? কারণ আলিম উলামাদের সাথে যারা বেয়াদবি করবে, বেয়াদবি করলে এদের পরিণাম হয় দুনিয়ার মধ্যে লাঞ্ছিত আর অপমানিত। কারণ ওই আস ইবনে ওয়াইল বেয়াদবি করেছিল, এদের নাম গন্ধ নাই, এদের কোনো কিছু আলোচনা হয় না, আর এদের নাম মুখে নিলে তো ভালোইতে হয়। কারণ এই সমস্ত যারা ইসলামের দুশমন, সাবধান হয়ে যাও, সাবধান। দেখছো তো অনেক কিছু তো দেখছো, এখন আর ইসলাম নিয়ে চিনিমিনি করবা না। আর যারা ওই সমস্ত এজেন্ডা আছে, সাদ সবের নাম আপনারা শুনছেন না? আপনারা উনি আবু জাহেল, উতবা, সাহেবার পুত্রের লোক। কেমনে? সর্ব অবস্থায় মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, সর্ব অবস্থায় আলিম উলামাদেরকে সম্মান করে না, আলিম উলামাদের সম্মান দেয় না। সে নিজেকে অনেক বড় বড় পণ্ডিত মনে করে, সে তো নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে আলিম উলামাদের সম্পর্কে জানবে কেমনে? সে মানুষদেরকে সর্ব অবস্থায় প্রতারণার মধ্যে ফেলায়, মানুষদেরকে ধোঁকার মধ্যে দেয়, মানুষদেরকে সর্ব অবস্থায় কিভাবে একজন আরেকজনকে হত্যা করবে এই সমস্ত সব কিছু শিখায়। বিশ্ব ইজতিমাকে নষ্ট করার জন্য অনেক তারা করতেছে। সে তো আসলে ইহুদি নাসারাদের এজেন্ডা। ওই সমস্ত যারা ওই সাত বাহিনীতে দালালি করবে, আমি পরিষ্কার বলে দিই, এই বালাগঞ্জের মাটিতে তার ঠাই হবে না ইনশাআল্লাহ। জুতা নিয়ে গালের মধ্যে বাড়ি শুরু করবে ইনশাআল্লাহ। কারণ ওই সাত বাহিনীদের জায়গা বালাগঞ্জের মাটির মধ্যে নাই। আপনারা ভয় পাননি। কারণ ওই সমস্ত মানুষদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে, টঙ্গী স্টিমার মাঠে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে। ওই মুআজ বিন নূর সহ যাদেরকে দেওয়া হয়েছে, আমাদের একটাই দাবি থাকবে, এদেরকে ফাঁসি দিতে হবে, এদেরকে ফাঁসি দিতে হবে, খুনিদেরকে ফাঁসি দিতে হবে। ওই পুলিশদের কোনো ছাড় নাই, বাংলা জমিনেদের কোনো ছাড় নাই।
কারণ কারণ অনেক জুলুম হয়ে গেছে, অনেক জুলুম হয়ে গেছে, অনেক জুলুম হয়েছে, অনেক জুলুমের শিকার হয়েছি আমরা। না, এখন শুধু জবাব দেওয়ার সময়, এখন শুধু জবাব দেওয়ার সময়। আবু সাইদ মুক্ত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, এই জীবন চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। তাহলে বাঁচবো বিড়ার মতো বাঁচবো, বিড়ার মতো বাঁচবো। আমরা শিয়ালের মতো বাঁচবো না, মুরগির মতো বাঁচবো না। বিড়ার মতো বাঁচবো, সিংহের মতো, আবু সাইদ মুক্তের মতো বুকটা বাজায় দিব। আর যারা ইসলামের ক্ষতি করবে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেবো ইনশাআল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, আমরা এখন সাবধান হওয়ার দরকার, সজাগ হওয়ার দরকার, সজাগ হওয়ার দরকার। সজাগ না হলে হবে না। আমাদের আমাদের কারণ একটাই কারণ, আমাদের আল্লাহু আকবারের আওয়াজটা অনেক অনেক নিচু হয়ে গেছে। কারণ শাহজালাল আল্লাহু আকবারের আওয়াজ দিয়া ওই গর্গবিন্দর ওই বিল্ডিং কে দলানকে ভেঙেছিলেন। আর কিছু লাগে গুলি মারছেন, বোমা মারছেন। আল্লাহু আকবারের আওয়াজটা ছিল আগে উঁচু, এখন আমাদের আল্লাহু আকবারের আওয়াজ নাই, আল্লাহু আকবারের আওয়াজ নাই, এজন্য এই অবস্থা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে গুতা দিয়া মদিনার ভূমিকম্প বন্ধ করে দিয়েছেন। আজ পর্যন্ত মদিনার মধ্যে ভূমিকম্প হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আওয়াজ এত উচ্চ ছিল, এজন্য নীল নদীর মধ্যে সিটি দিয়েছেন। সিটি দেওয়ার পরে আর নীল নদী কখনো শুকায় নাই, কারণ তাদের আল্লাহু আকবারের আওয়াজ ছিল উঁচু, আমাদের আল্লাহু আকবারের আওয়াজ নিচু। আমি আজ আপনাদের ওই খালিগঞ্জের মধ্যে আমি একটু প্রমাণ করতে চাই যে আল্লাহু আকবারের আওয়াজ উঁচু না নিচু। একটা জবান বন্ধ রাখবেন না, আমি লিল্লাহি তাকবীর বলবো, ওই লিল্লাহি তাকবীরের সাথে সাথে আপনারা উচ্চ সুরে আওয়াজ দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। হযরত মাওলানা জুনাইদ সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যা চাইছিলাম তার মধ্যে 50% হয়েছে। এখন 100% করতে হইলে আওয়াজটা একদম কষ্ট করেন। দেখবেন ওই শয়তান যারা আছে, সাত বাহিনীর এজেন্ডা যারা আছে, ওই সমস্ত নাস্তিক মুরতাদের যারা এজেন্ডা আছে, এরা এই খালিগঞ্জের মধ্যে আসতে পারবে না ইনশাআল্লাহ। আমি লিল্লাহি তাকবীর বলবো, আওয়াজ করলে, জবান করলে, কারণ জবান দিয়েছেন তো আল্লাহ, তা আল্লাহর নাম নিতে কোনো কষ্ট লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আওয়াজ তো শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ওই আসিফ ওয়াইল বলেছিল মুহাম্মদের নাম থাকবে না, মুহাম্মদের নাম সর্ব জায়গার মধ্যে। বাহিরের মাইক বন্ধ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন, বসেন।